বন্ধুরা, আজকের পর্বে এমন একের পর এক বিস্ফোরক ঘটনা সামনে এসেছে যা দেখে গাঙ্গুলি পরিবারের প্রত্যেকেই হতবাক। এতদিন ধরে সেই রহস্য সবাইকে বিভ্রান্ত করে রেখেছিল, আজ সেই রহস্যের প্রমাণ পর্দা উঠতে শুরু করেছে। আর সেই সত্য প্রকাশ করছে এমন একজন যার মুখ থেকে এই স্বীকারোক্তি কেউ কোনোদিন কল্পনাও করেনি। গল্পের শুরুতে বিয়ের আসরে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। চারদিকে সবাই যখন কি ঘটছে তা বোঝার চেষ্টা করছে, ঠিক তখনই শ্যাম দ্রুত তিশার সামনে এসে দাঁড়ায়। উদ্বিগ্ন কণ্ঠে সে জানতে চায় তিশা ঠিক আছে কিনা। কিন্তু এরপরই শ্যামের মুখে থেকে বেরিয়ে আসে এমন কিছু কথা যা শুনে উপস্থিত সবাই একেবারে স্তব্ধ হয়ে যায়। শ্যাম বলতে শুরু করে সে নিজেই পুরো পরিকল্পনা করেছিল। শ্রীমাকে সেখানে থেকে সরিয়ে নিয়ে তিশাকে বিয়ের আসরে বসানোর ব্যবস্থা সে করেছিল। সবকিছু তার পরিকল্পনা অনুযায়ী চলছিল, কিন্তু শেষ মুহূর্তে সবকিছু কিভাবে বদলে গেল, তিশার জায়গায় কুসুম কিভাবে এসে বসলো, এই প্রশ্নের উত্তর খুঁজতেই সে ক্ষোভে ফেটে পড়ে। শ্যামের কথা শেষ হওয়ার আগেই ইশিকা সামনে এগিয়ে আসে। সে জানায় পরিকল্পনা সত্যি অন্যরকম ছিল, কিন্তু মাঝপথে এমন কিছু ঘটে যার জন্য সব হিসাব ওলটপালট হয়ে যায়। কিছু সময়ের জন্য সে নিজেই সেখানে বসেছিল, তারপর আচমকা তাকে অজ্ঞান করে সরিয়ে দেওয়া হয়। জ্ঞান ফিরে পাওয়ার পর সে বুঝতে পারে বিয়ের আসরে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। এই কথা শুনে উপস্থিত সবাই একে অপরের দিকে তাকাতে থাকে। মুহূর্তের মধ্যে শুরু হয় নতুন নতুন সন্দেহ। অনেকে ভাবতে শুরু করে তাহলে কি সবকিছুর পেছনে কুসুমেরই কোনো গোপন পরিকল্পনা ছিল, নাকি সকল আসল সত্য এখনো সামনে আসেনি। ঠিক তখনই রাজশেখর দৃঢ় কণ্ঠে সবাইকে থামিয়ে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন কোনো অবস্থাতেই কুসুমকে দোষ দেওয়া যাবে না, কারণ কুসুম এই পুরো ঘটনার মূল পরিকল্পনার সঙ্গে জড়িত ছিল না। তার এই বক্তব্যের বিয়ের আসরের পরিবেশ আরো উত্তপ্ত হয়ে ওঠে। রাজশেখর আরো বলেন অনেক বিষয় আছে যা এখনো সবাই জানে না, সঠিক সময়ে এলে পুরো সত্য প্রকাশ পাবে। তার এই কথায় উপস্থিত সবাই আরো অবাক হয়ে যায়, কারণ এতক্ষণ পর্যন্ত সবাই ভেবেছিল সত্যিটা হয়তো সামনে চলে এসেছে, কিন্তু রাজশেখরের কথায় বোঝা যায় রহস্যের আরো বড় অংশ এখনো অজানা। অন্যদিকে শ্যাম ক্রমে উত্তেজিত হয়ে পড়ে। সে জানিয়ে দেয় তার বোনের ভালোবাসা কেউ কেড়ে নিতে পারবে না। যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তার ফল ভয়াবহ হবে। তার এই হুমকি শুনে বিয়ের আসরের পরিবেশ মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর হয়ে ওঠে। ইন্দ্রাণী গাঙ্গুলি এতক্ষণ পর্যন্ত সবকিছু শান্তভাবে বোঝার চেষ্টা করেছিলেন, কিন্তু শ্যামের একের পর এক হুমকি শুনে তিনি আরো চুপ করে থাকতে পারে না। তিনি কঠোর ভাষায় শ্যামকে থামাতে বলেন এবং স্পষ্ট জানিয়ে দেন কারো ভয় দেখে তার ছেলের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। ইন্দ্রাণীর এই কথা শ্যাম আরো ক্ষুব্ধ হয়ে ওঠে। সে এমন কিছু ইঙ্গিত দেয় যা শুনে সবাই বুঝতে পারে বিষয়টি শুধু একটি বিয়েকে কেন্দ্র করে নয়, এর পেছনে রয়েছে বহুদিনের জমে থাকা প্রতিশোধ এবং গভীর এক ষড়যন্ত্র। এদিকে আয়ুষ এতক্ষণ নীরবে সবকিছু শুনছিল। তার চোখে তখন একটাই প্রশ্ন, এই ঘটনার শেষ কথায় সত্যিই কি কুসুম নির্দোষ, নাকি এখনো এমন কোনো সত্য লুকিয়ে আছে যা প্রকাশ পেলেই সবকিছু বলতে যাবে। এই প্রশ্নের উত্তর খুঁজতেই গল্প এগিয়ে যায় আরো ভয়ঙ্কর এক মোড়ের দিকে। ধন্যবাদ।